আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে আপনারা দেখছেন বাংলাদেশ টেলিভিশনের মাহে রমজান উপলক্ষে বিশেষ আয়োজন মিনহাজুল কোরআন সিজন 1। প্রিয় দর্শক, পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে থাকব আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, আমরা আজকে শুরু করছি কন্টেস্ট রাউন্ড। এই রাউন্ডে প্রথম পর্বে আজকে 4 জন প্রতিযোগী তিলাওয়াত করবে। চলুন প্রিয় দর্শক, প্রতিযোগিতার মূল যারা, অর্থাৎ যাদের তিলাওয়াত নিয়েই সাজানো এই আয়োজন, তাদের সঙ্গে আমরা পরিচিত হয়ে নিচ্ছি। আজকে পারফর্ম করবে কক্সবাজারের প্রতিনিধি আইয়ুব বিন সাঈদ। আমাদের আলোকিত এই মঞ্চ থেকে আলো ছড়াবে রংপুরের প্রতিযোগী হুজাইফা। কোরআন আল করিম তিলাওয়াত করে শোনাবে মাদারীপুরের বন্ধু তামিম হুসাইন। এবং সেই সাথে সর্বশেষ প্রতিযোগী হিসাবে আজকের পর্বে পারফর্ম করবে সিলেটের বন্ধু আব্দুর রহমান জামি। প্রিয় দর্শক, আমরা প্রতিযোগীদের সঙ্গে পরিচিত হয়ে নিলাম। এবার পরিচিত হব বিজ্ঞ বিচারক ত্রয়ের সঙ্গে। বিজ্ঞ বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন 3 জন বিজ্ঞ বিচারক। বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন প্রবীণ কারি আবুল হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সঙ্গে রয়েছেন আরও একজন বিজ্ঞ বিচারক। বিচারকের দায়িত্ব পালন করছেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কারি মোহাম্মদ আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রয়েছেন আরও একজন বিজ্ঞ বিচারক। বিচারকের দায়িত্ব পালন করছেন উসমানী মুসহাফ শিক্ষা বোর্ড বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান ফদিলাতুশ শেখ কারি খালেদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বিজ্ঞ বিচারক ত্রয়, আপনাদেরকে কন্টেস্ট রাউন্ডের আজকের এই প্রথম পর্বে স্বাগত জানাচ্ছি। বিজ্ঞ বিচারকদের মুখোমুখি হচ্ছে সর্বপ্রথম আজকের পর্বে কক্সবাজারের প্রতিনিধি আইয়ুব বিন সাঈদ। তাকে প্রশ্ন করবেন উস্তাজ কারি আবুল হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قد خسر الذين كذبوا بلقاء الله حتى إذا جاءتهم الساعة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد خسر الذين كذبوا بلقاء الله حتى إذا جاءتهم الساعة بغتة قالوا يا حسرتنا على ما فرطنا فيها وهم يحملون أوزارهم على ظهورهم ألا ساء ما يزرون. وما الحياة الدنيا إلا لعب وللدار الآخرة خير للذين يتقون أفلا تعقلون. قد نعلم إنه
ليحزنك الذي يقولون فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون ولقد كذبت رسل من قبلك فصبروا على ما كذبوا وأوذوا حتى أتاهم نصرنا ولا مبدل لكلمات الله ولقد جاءك من نبأ المرسلين وإن كان كبر عليك إعراضهم فإن استطعت أن تبتغي نفقا في الأرض أو سلما في السماء فتأتيهم بآية ولو شاء الله لجمعهم على الهدى فلا تكونن من الجاهلين حسبك صدق الله مولانا العظيم মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আইয়ুব বিন সাঈদের মনোমুগ্ধকর তেলাওয়াত আমরা শুনলাম। এবার তার তেলাওয়াত সম্পর্কে মন্তব্য জানতে চাইব প্রশ্নকারী উস্তাজ কারি আবুল হুসাইন হাফিজাহুল্লাহর কাছ থেকে। শুকরান জাজিলান, জাযাকুমুল্লাহ খায়রাল জাযা, আফওয়ান মারহাবান মুবারাকান তাইয়্যিবান ফি। মাহে রমাদানের মাগফিরাতের সময়, গুনাহ মাফের সময়ে যে তেলাওয়াতটি উপহার দিলেন, শুরু থেকে শেষ পর্যন্ত মাশাআল্লাহ ভালো ইয়াদ তার। আগের থেকে অনেক পরিশ্রম করেছেন, যার ফল আমরা পেলাম। হুঁশিয়ারির সাথে আরও সুন্দর করে তেলাওয়াত করতে হবে। তোমার কিন্তু ভবিষ্যৎ আছে, ভবিষ্যৎ তুমি ভালো করবে। তালাফুজ, উচ্চারণ এবং উক্তার দানার মতো অক্ষরগুলি যে তুমি উচ্চারণ করলে, তোমাকে মোবারকবাদ, ধন্যবাদ। তুমি আরও ভালো করো, আরও ভালো চাই। আল্লাহ কবুল করুক, আমিন। প্রিয় দর্শক, এবার মন্তব্য করছেন উস্তাজ কারি মোহাম্মদ আব্দুল্লাহ। আইয়ুব বিন সাঈদ আমাদের একজন প্রিয় প্রতিযোগী এবং প্রত্যেকটা পর্বেই আইয়ুব বিন সাঈদ খুবই ভালো করেছে। এখন পর্যন্ত কোনো পর্বেই তার ঘাটতি দেখি নাই। আজকেও সেই ধারাবাহিকতায় মাশাআল্লাহ, আহসানতা ক্রাআতা জাইয়্যিদান, মাশাআল্লাহ। এগিয়ে যাও ইনশাআল্লাহ। আমরা চাই তোমাকে শেষ পর্যন্ত দেখার জন্য, দোয়া করতে থাকি। খুব সতর্কতার সহিত এগিয়ে যাবে ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, এবার মন্তব্য করছেন আমাদের আরও একজন বিজ্ঞ বিচারক উস্তাজ কারি খালিদ সাইফুল্লাহ। আইয়ুব বিন সাঈদ যেন প্রতি এপিসোডে, অর্থাৎ পিছনের এপিসোড থেকে পরের এপিসোডে নিজেকে ছাপিয়ে যাচ্ছে। যত এপিসোড সে সামনে এগুচ্ছে, তত যেন আগের এপিসোড থেকে নিজেকে আর উচ্চতায় নিয়ে যাচ্ছে, অর্থাৎ নিজেকে ভেঙে আবার নতুন করে তৈরি করছে। হ্যাঁ, এভাবে ওর ধারা যদি অব্যাহত থাকে, ইনশাআল্লাহ আশা করি আমরা তার কাছে ভালো কিছু পাবো ইনশাআল্লাহ। আইয়ুব বিন সাঈদ, তোমার জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া। তুমি অনেক ভালো করো, সেটাই প্রত্যাশা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। দ্বিতীয় প্রতিযোগী হিসেবে বিজ্ঞ বিচারকদের মুখোমুখি হচ্ছে রংপুরের বন্ধু হুযায়ফা। হুযায়ফাকে প্রশ্ন করবেন উস্তাজ কারি মোহাম্মদ আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
يا أيها الذين آمنوا ما لكم إذا قيل لكم انفروا في سبيل الله اثاقلتم إلى الأرض أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ما لكم إذا قيل لكم انفروا في سبيل الله إذا قيل لكم انفروا في سبيل الله اثاقلتم إلى الأرض أرضيتم بالحياة الدنيا من الآخرة فما متاع الحياة الدنيا في الآخرة إلا قليل إلا تنفروا يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تضروه شيئا والله على كل شيء قدير إلا تنصروه فقد نصره الله إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا والله عزيز حكيم انفروا خفافا وثقالا وجاهدوا بأموالكم وأنفسكم في سبيل الله ذلكم خير لكم إن كنتم تعلمون حسبك صدق الله مولانا العظيم. আমরা আমাদের হুজাইফার তিলাওয়াত সম্পর্কে মন্তব্য জানতে চাইব প্রশ্নকারী ওস্তাজ কারি মুহাম্মদ আব্দুল্লাহ হাফিজাহুল্লাহর কাছ থেকে। হুজাইফার ধারাবাহিকতা ঠিক ছিল, আগে যেভাবে সে তেলাওয়াত করে গেছে, ওস্তাদরা যেভাবে তাকে মোলাহাজা দিছে, সে আমার মনে হয় যে খুব সুন্দরভাবে মানার চেষ্টা করেছে, এই জন্য সে আজকে উতরিয়ে গেছে। মাশাআল্লাহ, আরও এগিয়ে যাও। শুকরান, জাযাকাল্লাহ খাইর। প্রিয় দর্শক, এবার মন্তব্য শুনবো উস্তাজ কারি খালিদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহর কাছ থেকে। উস্তাজ, জানতে চাই যে হুজাইফার তিলাওয়াত, আমি যদি হুজাইফাকে বলতে চাই তাহলে এভাবে বলতে পারবো যে আমি যে কোনো একটা বিষয়ে খুব পেরেশানিতে ছিলাম এতক্ষণ, হুজাইফা যখন তেলাওয়াত শুরু করলো, মানে আল্লাহর কি কুদরত, আমার হৃদয়ে মানে অশান্ত হৃদয়টাকে সে প্রশান্ত করে দিল। আল্লাহু আকবার। আপনার কাছে কেমন লেগেছে এই ছোট্ট খুদে কোরআন হাফেজের তিলাওয়াত? আসলে কোরআনের তো এইটাই একটা মজেজা যে বিদগ্ধ হৃদয়ে বা ভঙ্গুর হৃদয়ে যখন কোনো কিছুতে সান্ত্বনা পাওয়া না যায়, তো কোরআন তেলাওয়াত এমন একটি শীতলতা যা অন্তরকে ছুঁয়ে যায়, হৃদয়কে আন্দোলিত করে দিয়ে যায়। ব্যথিত ভগ্ন হৃদয়কে যেভাবে শীতল করে দিয়েছে, ঠিক তেমনিভাবে আমাদের হৃদয়কেও সে প্রশান্তি
এনে দিয়েছে আলহামদুলিল্লাহ তার তিলাওয়াতে। দোয়া রইল তার প্রতি, সে যেন এইভাবে তার ধারাকে অব্যাহত রাখে। এবার মন্তব্য করবেন উস্তাজ কারি আবুল হুসাইন। উস্তাজ, আপনার কাছে জানতে চাই, হুজাইফা যখন তেলাওয়াত করছিল আমি খেয়াল করছিলাম যে আপনি আবেগাপ্লুত হচ্ছিলেন। হুজাইফার তেলাওয়াত আপনার কাছে কেমন লেগেছে? আল্লাহর কালামের সম্মানার্থে দাঁড়িয়ে গেলাম। আল্লাহু আকবার। হুজাইফার তেলাওয়াত যখন করতেছিল, নদী সাগরের ঢেউ যেরকম উঁচা নিচা, সে যখন মাছগুলি টানতেছিল, নিজেকে আমি করলাম। আল্লাহর কালামের শান মান বাংলাদেশ টেলিভিশনের এই কোরআনের যে আয়োজন করেছি, সকলকে আমি দোয়া করি, বিশেষ করে হুজাইফাকে বিশ্ববরণ্য কারি হাফেজ হওয়ার জন্য তার দোয়া। আল্লাহুম্মা اللهم آمين হুজাইফা, তোমাকে শুধু বলবো যে তুমি এভাবেই আমাদের হৃদয়কে, আমাদের অশান্ত হৃদয়কে তুমি প্রশান্ত করবে। إن شاء الله ঠিক এভাবেই তুমি তেলাওয়াত করে যাবে। إن شاء الله তোমাকে সালাম। আল্লাহ তোমাকে অনেক দূর এগিয়ে আসসালামু আলাইকুম। নিয়ে যাক। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের পর্দায় আপনারা দেখছেন মিনহাজুল কোরআন সিজন 1। আমাদের প্রতিযোগী হুজাইফার তেলাওয়াতের মাধ্যমে আমরা 2 জন প্রতিযোগীর তেলাওয়াত শুনলাম। বাকি 2 জন প্রতিযোগীকে নিয়ে ফিরে আসছি ছোট্ট একটি বিরতির পর। আশা করছি আমাদের সঙ্গেই থাকবে। পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশেষ অনুষ্ঠান কোরআন শিক্ষা। তোমরা সকলে ভালো আছো তো? যে মাসে আল্লাহ পাক কোরআনকে নাজিল করেছেন, আল্লাহ পাকের কোরআনকে আমরা শিখবো ইনশাআল্লাহ। যে সূরার মাধ্যমে কোরআনকে শুরু করা হয়েছে, সূরাতুল ফাতিহা কোথায় অবতীর্ণ? মক্কায় অবতীর্ণ। আল হামদু, অনেকে বলে আল হামদু, একটি হলো হা আর একটি হলো হা। কণ্ঠনালীর মধ্যখান থেকে, হলকের মধ্যখান থেকে 2টি হরফ উচ্চারিত হয়, আইন হা। বলো তো, আইন হা। ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু। আসলে কোরআন এমন একটি কিতাব, এই কিতাবের কাছে যে আসবে তার কোনো অশান্তি থাকবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআন পড়ে আল্লাহর কাছে তার চাইতে হয় না। উপস্থাপনা মুফতি ইনামুল হক সিদ্দিকী, প্রযোজনা মামুন মাহমুদ, সৈয়দা ফারহানা হাসান এবং গোলাম মোর্শেদ। দেখবেন রমজান মাসের প্রতিদিন বিকাল 4টায়। আসছে মাদারীপুরের বন্ধু তামিম হুসাইন, তাকে প্রশ্ন করবেন উস্তাজ কারি খালেদ সাইফুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قد مكر الذين من قبلهم فأتى الله بنيانهم من القواعد. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد مكر الذين من قبلهم فأتى الله بنيانهم من القواعد فأتى الله بنيانهم من القواعد فخر عليهم السقف من فوقهم وأتاهم العذاب من حيث لا يشعرون ثم يوم القيامة
ويقول أين شركائي الذين كنتم تشاقون فيهم قال الذين أوتوا العلم إن الخزي اليوم والسوء على الكافرين الذين تتوفاهم الملائكة ظالمي أنفسهم فألقوا السلم ما كنا نعمل من سوء بلى إن الله عليم بما كنتم تعملون فادخلوا أبواب جهنم خالدين فيها فلبئس مثوى المتكبرين وقيل للذين اتقوا ماذا أنزل ربكم قالوا خيرا للذين أحسنوا في هذه الدنيا حسنة ولدار الآخرة خير ولنعم دار المتقين جنات عدن يدخلونها تجري من تحتها الأنهار لهم فيها ما يشاءون كذلك يجزي الله المتقين حسبك صدق الله العظيم আল্লাহু আকবার। তামিম কি অসাধারণ তেলাওয়াত আমাদেরকে উপহার দিল। তার তেলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য করবেন প্রশ্নকারী উস্তাজ কারি খালেদ সাইফুল্লাহ। তামিম সবসময় খেয়াল রেখে এসেছে আলহামদুলিল্লাহ, এবং আমাদের পরামর্শগুলো সে মেনে চলে এসেছে আলহামদুলিল্লাহ। তার ধারাবাহিকতায় কিন্তু আজকে এত চমৎকার তেলাওয়াত উপহার দিল আলহামদুলিল্লাহ। তারপরেও আমি তাকে বলবো যে আজকে যে বিষয়টা আমার চোখে একটু ধরা পড়েছে, যে আজকে ওয়াকফ ইবতিদার বিষয়টা একটু এলোমেলো ছিল, আর সেই সাথে মাদের বিষয়টা, প্রত্যেকটা মাদ যেভাবে কোনো মাদ কাউকে আমি প্রাধান্য দিব না, কাউকে আমি ছোটও করব না, মাদের যে একটা ব্যালেন্স এখানেও আর একটু ঘাটতি ছিল। এই দুটো বিষয় আজকে আর একটু নড়বড়ে হয়েছিল। দেখা যাক কি হয়, অন্যান্য বিচারকরা তাদেরও রায় রয়েছে, দেখি কি হয়। প্রিয় দর্শক, এবার মন্তব্য করছেন বিজ্ঞকারী প্রসিদ্ধকারী কারি মুহাম্মদ আবদুল্লাহ। উস্তাজ, আপনার কাছে জানতে চাই, আমাদের আরও একজন বিজ্ঞ বিচারক উস্তাজ কারি খালেদ সাইফুল্লাহ যেই মুলাহাজা দিলেন, তিনি যে ভুলটা ধরলেন যে আজকে তার কোনো একটা জায়গায় এলোমেলো ছিল তাজবিদের ক্ষেত্রে, আরও কিছু বিষয় তিনি ধরিয়ে দিয়েছেন। আপনার কাছে জানতে চাই, এই রাউন্ডে এসে কন্টেস্ট রাউন্ডের তিলাওয়াতগুলো আসলে কেমন চান আপনারা? আমাদেরকে সবগুলি দিকই দেখতে হয়। কারি খালেদ সাইফুল্লাহ সাহেব বলছেন যে তাজবিদের যে ব্যাপারটা, এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর তাজবিদের মধ্যে মাদ যে একটা ব্যাপার আছে, এটা আরও গুরুত্বপূর্ণ। তা আমরা যেই বলবো আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকা, এটা হচ্ছে ওয়াজিব মুত্তাসিল, নামটাই ওয়াজিব। আরেকটা হচ্ছে জায়েজ মুনফাসিল। তো এই ওয়াজিব মুত্তাসিল মধ্যে এটা হচ্ছে ওয়াজিব। তো সেখানে দেখা গেছে যে তামিম সেখানে কিন্তু অনেকটাই মানে লম্বা করে নাই। এটা একটা বড় ভুল। সবচেয়ে বড় কথা হচ্ছে কি, অন্তত এই রাউন্ডে এসে এই রাউন্ড না, এই মাদের ব্যাপারে যদি কেউ কসর করে তো এটা যে কোনো রাউন্ডের জন্য বিপজ্জনক, এটা বলছি। তার আওয়াজ খুবই সুন্দর, স্পষ্ট, কিন্তু সবাইকে বলবো স্পষ্ট আওয়াজের মধ্যেও আওয়াজটা কন্ট্রোলে থাকতে হবে। তো তোমার জন্য অনেক শুভকামনা তামিম হোসেন, মাশাআল্লাহ, চেষ্টা করো, বয়স কম
এগিয়ে যাও। এবার মন্তব্য করছেন উস্তাজ কারি আবুল হুসাইন। দারুণ কম্পিটিশন চলছে, যার তুলনা নেই। জি, কাকে রেখে কাকে দিব। তার তেলাওয়াত দারাজ গলা ছিল। মাদের ব্যাপারে বিচারকরা যা বললেন, মধ্য মুনফাসিল, মধ্য মুত্তাসিল, মধ্য আরজি, এদিকে তার খেয়াল রাখতে হবে। ইয়াদও তার ভালো হবে, হয়ে যাবে, কিন্তু আর খেয়াল রাখতে হবে সামনের জি। দিকে। আমি তার ভালো কামনা করি, শুভ কামনা করি। বারাকাল্লাহ ফিক। তামিম, কন্টেস্ট রাউন্ডে তুমি চলে এসেছো, তোমাকে আরো অনেক সতর্ক থাকতে হবে, কেমন? ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, এবার ডেকে নিচ্ছি আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগীকে। আসছে সিলেটের প্রতিযোগী আব্দুর রহমান জামি, তাকে প্রশ্ন করছেন উস্তাজ কারি আবুল হুসাইন। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. قل يا عبادي الذين آمنوا اتقوا ربكم للذين أحسنوا في هذه الدنيا حسنة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين آمنوا اتقوا ربكم للذين أحسنوا في هذه الدنيا حسنة وأرض الله واسعة إنما يوفى الصابرون أجرهم بغير حساب. قل إني أمرت أن أعبد الله مخلصا له الدين وأمرت لأن أكون أول المسلمين. قل إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم. قل الله أعبد مخلصا له ديني فاعبدوا ما شئتم من دونه. قل إن الخاسرين الذين خسروا أنفسهم وأهليهم يوم القيامة ألا ذلك هو الخسران المبين. لهم من فوقهم ظلل من النار ومن تحتهم ظلل ذلك يخوف الله به عباده يا عباد فاتقون. والذين اجتنبوا الطاغوت أن يعبدوا إلى الله আবার আসো। والذين اجتنبوا الطاغوت أن يعبدوها. والذين اجتنبوا الطاغوت أن يعبدوها وأنابوا إلى الله لهم البشرى فبشر عباد الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم
هم أولو الألباب হাসবুক। صدق الله مولانا العظيم. প্রিয় দর্শক, আমাদের যতজন প্রতিযোগী রয়েছেন, অর্থাৎ শুরু থেকে আজ পর্যন্ত যারা তিলাওয়াত করেছে, কোরআনের এই খুদে হাফেজদের মধ্যে অন্যতম একজন প্রতিযোগী হচ্ছে এই আব্দুর রহমান জামি। আজকে আমাদের প্রতিযোগী বলল সে একটু অসুস্থতার মধ্যেও অত্যন্ত চমৎকার সুরে আমাদেরকে তেলাওয়াত শুনিয়েছে। আমরা মন্তব্য জানতে চাইব। মন্তব্য করবেন উস্তাজ কারি আবুল হুসাইন। যে সুর পরিবেশন করতেছিল, আমি মনে করেছিলাম যে চলতেই থাকবে। এক জায়গায় তো ক্ষান্ত দিতেই হবে। জি। তো আমার ইয়াদের দিক দিয়ে আমার দেখতে হয়, কিন্তু খুব চিন্তায় পড়ে গেলাম যে একটু মাঝখানটা থেমে গেল। পরে সে উঠায় নিয়েছি। তো অসুস্থতা বলেছেন, এর উপরে তো কোনো কথাই নেই। তবে সে আফটার অল আরও ভালো করবে, ইনশাআল্লাহ ভবিষ্যতে ভালো করবে। তুমি ঘাবড়াইও না, তুমি টেনশন করো না, লা তাহজান, কোনো চিন্তা নেই। আল্লাহ পাক তোমাকে অনেক ভালো ফল দিবেন ইনশাআল্লাহ। এবার আমরা মন্তব্য জানতে চাইব আমাদের আরও একজন বিদগ্ধ কারি মোহাম্মদ আবদুল্লাহ হাফিজাহুল্লাহর কাছ থেকে। উস্তাজ, আপনার কাছ থেকে জানতে চাই, আমাদের আব্দুর রহমান জামি বিগত রাউন্ডগুলোতেও অত্যন্ত চমৎকার তিলাওয়াত আমাদেরকে উপহার দিয়েছে। আজকেও তার সুরের মূর্ছনায় আমরা বিমোহিত হচ্ছিলাম, যদিও মাঝখানে আটকে গেছে। আপনারা বিষয়গুলো কিভাবে দেখেন এবং এই আব্দুর রহমান জামির জন্য আপনার কি পরামর্শ থাকবে? আসলে এটা হচ্ছে প্রতিযোগিতা, আর প্রতিযোগিতার বিচারটা হচ্ছে তাৎক্ষণিকভাবে। আমরা আগের কোনো ইতিহাস দেখি না, কি আন্তর্জাতিক পুরস্কার পাইছে, কে কোন মাদ্রাসা থেকে আসছে, আমরা ওইখানে কোনো দেখি না। সত্যিকারও তাৎক্ষণিকভাবে যে ভালো করবে আমরা তার উপরে বিচার করব। আর বিচার তো একটা বিষয়ের উপর হয় না, অনেকগুলি মিলে একটা প্যাকেজ। সেই প্যাকেজের মধ্যে যে সবগুলি আইটেমের মধ্যে ভালো করবে সেই আগায় যাবে। তো যাই হোক, তোমাদের জন্য অনেক শুভকামনা। তো অনেক চেষ্টা করে এখানে আসছো, আর শুনলাম যে আজকে আব্দুর রহমান অসুস্থতার পরেও সে অনেক চেষ্টা করেছে। আল্লাহ তারে কবুল করুক, ভবিষ্যতে আরও যেন এগিয়ে যেতে পারে আমরা তার জন্য দোয়া করি। বারাকাল্লাহ ফিক ইয়া হাবিবি হাইয়াকাল্লাহ, ইয়া আল্লাহ ইবতাসিম। আমিন আমিন ওয়া ইয়াক উস্তাজ। প্রিয় দর্শক, এবার আমরা মন্তব্য শুনতে চাইব আমাদের আরও একজন বিজ্ঞ বিচারক উস্তাজ কারি খালেদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহর কাছ থেকে। উস্তাজ, আপনার কাছে জানতে চাই যে ইন্টারন্যাশনাল কম্পিটিশনগুলোতে আমরা অনেক সময় দেখি যে টোকা খেয়েছে, যেটাকে আমরা বলি আমাদের ভাষায়, অনেক সময় দেখি আটকে গিয়েছে, বিচারকরা বলেও দিয়েছেন, এরপরেও কিভাবে তারা পরের রাউন্ডে চলে যায়, বা এরপরেও দেখেছি অনেকে ফার্স্ট হয়ে যেতে, এটা কিভাবে সম্ভব? আসলে বিষয়গুলি কিন্তু এইভাবেই, মানে এটা একটা প্যাকেজ। হয়তো সে ইয়াদে হয়তো সে টোকা খেয়েছে, কিন্তু দেখা যাচ্ছে তাজউইদ, তারপরে মাকামাত, ওয়াকফ, ইবতিদা, এগুলো যদি তার যদি পারফেক্ট নাম্বার চলে আসে, তাহলে এই যে একটু গ্যাপ সৃষ্টি হলো এটা কিন্তু অনেকটা কভার হয়ে যাবে। এবং ইন্টারন্যাশনাল কম্পিটিশনে তাই হয়। আমাদের বাংলাদেশের ট্র্যাডিশন যে সে টোকা খেয়েছে মানে কি মনে হচ্ছে যে সে আর উঠতেই পারবে না, আসলে এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। জি, এই জন্য আমি তার ব্যাপারে এখনও আশাবাদী। ইনশাল্লাহ আমি বলতে পারছি না, আমাদের যোগ বিয়োগের পরে এটা বলতে পারবো, কিন্তু আমরা এখনও ওর ব্যাপারে হাল ছাড়িনি এখনও। আল্লাহ আপনার সেই স্বপ্ন পূরণ করুক। আব্দুর রহমান জামি, বিজ্ঞ বিচারক ত্রয় এবং আমার সহ দর্শকদের মনে ভয় ঢুকিয়ে দিয়েছ। আজকে তোমাকে নিয়ে আমরা খুব ভয় করছি, কিন্তু জানি না এখনও তোমার ভাগ্যে আল্লাহ কি লিখে রেখেছেন। আমরা ফলাফল পর্যন্ত অপেক্ষা করব, দেখব আল্লাহ তাআলা তোমার ভাগ্যে কি রেখেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের অনবদ্য আয়োজন মিনহাজুল কোরআন সিজন 1 কন্টেস্ট রাউন্ডের প্রথম পর্বের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতির পর ফলাফল নিয়ে ফিরছি। ততক্ষণ পর্যন্ত বিটিভির সঙ্গেই থাকুন। পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা, তেলাওয়াত ও মোনাজাত নিয়ে বিশেষ অনুষ্ঠান মাহে রমাদান। দর্শক মণ্ডলী, রমাদান মাস, এই মাসটি তো আমল দিয়ে সাজানোর মাস, এই মাসটি রবের প্রিয় হওয়ার মাস, এই মাসটি গুনাহ মাফের মাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এরা সবরকারী, সত্যনিষ্ঠ, অনুগত ও
ও দানশীল। আমরা বলি যে সেহরি, শব্দটাকে সেহরি বলাটা যুক্তিসঙ্গত নাকি সাহরি বলাটা সুন্দর? আসলে কোনটা? সাহর শব্দটা হবে সাহরি। বাংলায় যেহেতু আমরা বাঙালি, এই জন্য আমরা সেহরি শব্দটা ব্যবহার করি। কিন্তু যেহেতু আল্লাহ তাআলা কোরআনের ভিতর সুস্পষ্ট করে দিয়েছেন, সুতরাং উত্তম হচ্ছে সাহরি বলা। সেহরি শব্দটা কিন্তু অনেক সময় জাদুর দিকে চলে যায়। জি জি, জি, এদিকে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলি মাস সৃষ্টি করেছেন তার মধ্যে সর্বোত্তম মাস হলো মাহে রমাদানুল মুবারক। ঘুম থেকে উঠতে পারিনি, সাহরি না খেয়ে যদি রোজা রাখি, এক্ষেত্রে রোজা হবে কিনা? যদি রমাদান মাসে কেউ উঠতে না পারে আর সাহারি খেতে না পারে আর সে যদি রোজা রাখে, তার রোজা হবে। সাহারি খাওয়া সুন্নত। উপস্থাপনা মুফতি আল আমিন খান, প্রযোজনা মোহাম্মদ তারিকুজ্জামান মিলন। দেখবেন 11 রমজান থেকে প্রতিদিন বিকেল 5:30 দরবারে হাত তুলেছি। প্রিয় দর্শক, বিরতির পরে আপনাদেরকে আরও একবার আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের অনন্য আয়োজন হিফজুল কোরআন প্রতিযোগিতা মিনহাজুল কোরআন সিজন 1। আমরা আছি কন্টেস্ট রাউন্ডের প্রথম পর্বে। আমি এই মুহূর্তে ফলাফল ঘোষণা করতে চাই। আমার হাতে ফলাফল চলে এসেছে। শুরুতেই ঘোষণা করতে চাই যে বন্ধু আজকের পর্বে চ্যাম্পিয়ন হয়েছে, তার নাম আইয়ুব বিন সাঈদ। মাশাআল্লাহ, আইয়ুব বিন সাঈদ, তোমাকে অভিনন্দন। তুমি অনেক ভালো করেছো, সামনে আরও ভালো করবে সেই প্রত্যাশা। প্রিয় দর্শক, এবার ঘোষণা করতে চাই যে বন্ধু আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। আজকের পর্ব থেকে আমরা যাকে আর পাচ্ছি না, যে বন্ধু আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে, তার নাম তামিম হুসাইন। তামিম হুসাইন, তোমার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। আল্লাহ তাআলা তোমাকে অনেক বড় করুন। বিজ্ঞ বিচারকগণ তোমাকে কিছু পরামর্শ দিয়েছে, তোমার মনে আছে? সেগুলো মেনে ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে আরও ভালো করবে। তোমার কাছ থেকে আমাদের সেটাই প্রত্যাশা। তোমাদের জন্য অনেক অনেক দোয়া। কন্টেস্ট রাউন্ডের আজকের প্রথম পর্ব শেষ করার পূর্বে ধন্যবাদ দিতে চাই প্রতিযোগী তোমাদেরকে, ধন্যবাদ দিচ্ছি বিজ্ঞ বিচারকত্রয় আপনাদেরকে, সেই সাথে প্রিয় দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আগামী পর্ব দেখবেন সেই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Mm-hmm.